বন্ধুরা, তানাশা কিম জং উনের নর্থ কোরিয়া এবং ভারত এশিয়ার দুটো নিউক্লিয়ার পাওয়ার দেশ দুটির মাঝে কোনো শত্রুতা নেই, কিন্তু এদের নীতি এবং আন্তঃরাষ্ট্রীয় সম্বন্ধ একে অপরের বিপরীত। নর্থ কোরিয়া ভারতের শত্রু চীনের সাথে মিলে সাউথ কোরিয়া এবং আমেরিকার সাথে যুদ্ধ লড়েছে, আর ভারতের আরেকটি শত্রু দেশ পাকিস্তানি নর্থ কোরিয়াকে নিউক্লিয়ার উইপেন বানানোর জন্য সাহায্য করেছে। কিন্তু ভারত প্রতিবার নর্থ কোরিয়ার নিউক্লিয়ার মিশন টেস্টের বিরোধিতা করে। এছাড়া ভারতের সাথে আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার একসাথে মিলে কোয়াড গঠন করা শুধু চীনের জন্যই অস্বস্তি বাড়িয়েছে তা নয়, নর্থ কোরিয়াও এটিকে পছন্দ করছে না। তাই না চাওয়া সত্ত্বেও ভারত এবং নর্থ কোরিয়া কোনো না কোনো সময় একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে। আজকের ভিডিওতে দেখব তানাশা কিম জং উনের নর্থ কোরিয়ান আর্মি ভারতীয় আর্মির তুলনায় কতটা শক্তিশালী। কোরিয়ার টোটাল পপুলেশন 2,60,00,000, আর ওদিকে ভারতের পপুলেশন 140 কোটি। নর্থ কোরিয়া বিশ্বের 55 নম্বর সবথেকে বেশি জনবহুল দেশ, অন্যদিকে ভারত বিশ্বের দ্বিতীয় সবথেকে জনবহুল দেশ। নমিনাল জিডিপি যদি দেখা যায় তাহলে নর্থ কোরিয়ার নমিনাল জিডিপি $20 বিলিয়ন, অন্যদিকে ভারতের জিডিপি $3.5 ট্রিলিয়ন। নর্থ কোরিয়া নিজেদের ডিফেন্সে প্রতি বছর প্রায় $4 বিলিয়ন খরচা করে, অন্যদিকে ভারতের ডিফেন্স বাজেট $70 বিলিয়ন বেশি থাকে প্রতি বছর। সাইজ র্যাঙ্কিংয়ে নর্থ কোরিয়া পৃথিবীর 98তম বড় দেশ, অন্যদিকে ভারত পৃথিবীর 7ম সবথেকে বড় দেশ। এরপরে এয়ার অ্যান্ড মিলিটারি পাওয়ার দেখা যাক। নর্থ কোরিয়ার স্থলসেনা, বায়ুসেনা এবং নেভি ফোর্স মিলিয়ে 13 লাখেরও বেশি অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল আছে। ভারতের 3টি সেক্টরে মিলিয়ে প্রায় 14.5 লাখ অ্যাক্টিভ পার্সোনাল আছে। মিলিটারিদের দ্বারা ব্যবহারকৃত সমস্ত এয়ারক্রাফট মিলিয়ে নর্থ কোরিয়ার কাছে আছে 1000টি সর্বমোট এয়ারক্রাফট, অন্যদিকে ভারতের কাছে সব ধরনের এয়ারক্রাফট মিলিয়ে টোটাল 2350টি এয়ারক্রাফট আছে। এর মধ্যে নর্থ কোরিয়ার কাছে ফাইটার্স বা ইন্টারসেপ্টারের মতো বিমান আছে 450টি। ইন্ডিয়ান আর্মির কাছে 550টির বেশি মাল্টিরোল ফাইটার জেট আছে বলে জানা যায়। ডেডিকেটেড গ্রাউন্ড এয়ারক্রাফটের 110টা ইউনিট নর্থ কোরিয়ার কাছে আছে। ভারতের কাছে প্রায় 100টা গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট আছে। কমব্যাক্ট হেলিকপ্টারের 20টি ইউনিট নর্থ কোরিয়ার কাছে আছে, অন্যদিকে ভারতের কাছে প্রায় 130টারও বেশি অ্যাটাকিং হেলিকপ্টার মজুদ আছে। সবথেকে বেশি আলোচিত নিউক্লিয়ার ওয়ারহেডসের কথা যদি বলা হয় তাহলে নর্থ কোরিয়ার কাছে 50টি নিউক্লিয়ার ওয়ারহেডস আছে, অন্যদিকে ভারতের কাছে প্রায় 160টিরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেডস মজুদ আছে। এবার দেখা যাক স্থলভাগে কার বেশি শক্তি। মেন ব্যাটেল ট্যাঙ্ক নর্থ কোরিয়ার কাছে আছে 5800টিরও বেশি, যদিও এর মধ্যে বেশিরভাগই পুরনো এবং সোভিয়েত আমলের। ইন্ডিয়ান আর্মির কাছে 4600টিরও বেশি মেন ব্যাটেল ট্যাঙ্ক মজুদ আছে। টোটাল আর্মার্ড ভেহিকেল নর্থ কোরিয়ার কাছে আছে 4100টির মতো, অন্যদিকে ভারতের কাছে টোটাল 12500টি আর্মার্ড ভেহিকেল আছে। এবার আসি সেলফ প্রপেলড আর্টিলারিতে। নর্থ কোরিয়ার কাছে প্রায় 450টি ইউনিট সেলফ প্রপেলড আর্টিলারি আছে, অন্যদিকে ভারতের কাছে 100টির মতো সেলফ প্রপেলড আর্টিলারি আছে। ফিল্ড আর্টিলারির কথা যদি বলি তাহলে নর্থ কোরিয়ার কাছে 250টি ফিল্ড আর্টিলারি আছে, অন্যদিকে ভারতের কাছে আছে 3300টি ফিল্ড আর্টিলারি। মাল্টিপল রকেট লঞ্চার নর্থ কোরিয়ার কাছে আছে 1360টি, অন্যদিকে ভারতের কাছে আছে 1500টি ইউনিট। নর্থ কোরিয়ার কাছে পুরনো চাইনিজ এবং সোভিয়েত আমলের কিছু যুদ্ধাস্ত্র এখনও মজুদ আছে। এবার নেভাল পাওয়ার দেখা যাক। এখানে নর্থ কোরিয়ার কাছে কোনো বড় এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, অন্যদিকে ভারতের কাছে 2টি বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আছে। ডেস্ট্রয়ারশিপের কোনো ইউনিট নর্থ কোরিয়ার কাছে নেই, অন্যদিকে ভারতের কাছে 11টি ফুললি আর্মড ডেস্ট্রয়ারশিপ আছে। ফ্রিগেটের 3টে ইউনিট নর্থ কোরিয়ার কাছে আছে, অন্যদিকে ভারতের কাছে 12টি ফ্রিগেট আছে। নর্থ কোরিয়ার কাছে 8টি করভেটস আছে, ওদিকে ভারতের কাছে করভেটস আছে 19টি। 70+ সাবমেরিন নর্থ কোরিয়ার কাছে মজুদ আছে, যেগুলো খুবই ছোট সাবমেরিন, অন্যদিকে ভারতের কাছে 17টি অ্যাক্টিভ সাবমেরিন মজুদ আছে। তো প্রিয় দর্শক, এই ছিল ভারত এবং নর্থ কোরিয়ার মাঝের মিলিটারি পাওয়ারের একটি কম্প্যারিজন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।